গত 14 এপ্রিল ভাঙড়ে নতুন সংশোধনী ওয়াকফ বিলের প্রতিবাদে সোনপুর বাজারে এক সভার আয়োজন করা হয়েছিল। যে সভাতে উপস্থিত থাকার কথা ছিল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সভা শুরুর আগেই ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে কলকাতায় ওয়াকফ আন্দোলনের মিছিলে যাওয়া কর্মী সমর্থকদের আটকানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আইএসএফ কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করলে পুলিশ লাঠি চার্জ করে। পরবর্তীতে বিকেলে সোনপুর বাজারে সভাতে ঢোকার মুখে আইএসএফ কর্মী সমর্থকদের আটকানোর চেষ্টা করে পুলিশ। তারপর সেখানে নতুন করে উত্তেজনা তৈরি হয়। উত্তর কাশীপুর থানার পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেখানে আইএসএফ কর্মী সমর্থকরা বেশ কিছু পুলিশ কর্মীকে মারধর করে ও তাদের কিছু বাইক পুড়িয়ে দেয় ও কিছু গাড়ি ভাঙচুর করে। সেই ঘটনায় 25 জনকে গ্রেফতার করা হয়েছিল। তারা আজ বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পাবেন। কর্মী সমর্থকদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানাতেই বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে উপস্থিত হয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে জেল থেকে ছাড়া পাওয়া আইএসএফ কর্মী সমর্থকরা জানান তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। বিধায়ক জানান, বিরোধী শূন্য করার জন্য শাসক দলের নির্দেশে পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তার দলের কর্মী সমর্থকদের। পুলিশ কোনোভাবেই প্রমাণ করতে পারেনি যে তার দলের কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়েছে। তিনি আরো গুরুতর অভিযোগ করে বলেন, জেলের মধ্যে তার কর্মী সমর্থকদের উপর অত্যাচার করা হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী দেশের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন তুলবেন, সেখানেই তিনি রাজ্যের মানুষের জেলে নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরবেন। বারুইপুর থেকে জে হাসানের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এখন আমরা ওয়াকফ সংশোধনী আইন যে 2025 বাতিল হয়েছে, এটার প্রতিবাদে কলকাতায় একটা মিছিল করেছিলাম। সেই মিছিলে যাওয়ার পথে ভাঙড়ে কলকাতা পুলিশ আটকে দেয়। সেই সময় বচসা হয়। সেই বচসাকে কেন্দ্র করে বেশ কিছু ছেলেকে গ্রেফতার করে এবং সেখানে পুলিশ আমাদের নিরস্ত্র নাগরিকের উপরে মারধর করে, মাথা ফাটায়। এই ভিডিও ফুটেজ আমাদের আছে। তারপরে বিকালে সোনপুর বাজারে একটা প্রোগ্রাম হয় এই ওয়াকফ সংশোধনী আইন বাতিল করার জন্য। ওখানে যারা মিছিল নিয়ে আসছিল, পুলিশ তাদেরকে আটকায়, তাদেরকে লাঠিচার্জ করে এবং তারপরে আমরা দেখতে পাই পুলিশের কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। সেটাকে কেন্দ্র করে আমাদের অনেক ছেলের, আইএসএফের অনেক ছেলের নামে অনেক মিথ্যা মামলা দিয়েছে। আমরা বারবার বলেছিলাম যে আপনাদের কাছে বাজারে সিসিটিভি ফুটেজ আছে, আপনারা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, কারা আগুন লাগাচ্ছে ওই ভিডিওটি পাবলিক করুন। করতে পারেনি, আর আমরা চ্যালেঞ্জ করছি ওরা করবেও না। কারণ ওখানে তৃণমূল কংগ্রেস আর পুলিশের একটা অংশ ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে আইএসএফের নামে মিথ্যাচার করেছে। আমরা আইনে লড়াই লড়ে আমাদের ছেলেগুলোকে জামিন করেছি। কিছু খবর পাচ্ছি এখানে এসে যারা জামিন হয়েছে তাদের উপরে পুলিশ অনেকের উপর অত্যাচার করেছে। আমরা যতটুকু জানি, পুলিশের এই ধরনের অত্যাচার করার কোনো রাইট নাই। আমি কথা বলবো প্রত্যেকের সাথে। আজকে আগামীকাল ঈদ, পবিত্র মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ আছে। কথা তাদের সাথে আগামী ঈদের পার হয়ে যায়, কথা বলবো এই বিষয়ে, আইনি লড়াই আমরা করব। কিন্তু আজকেও একটা কথা বলি, আজকে আমরা এসেছি একটার আগে থেকে এসে অপেক্ষা করছে। স্বাভাবিকভাবে আমরা জানি গত পরশুদিন সবাইয়ের বেল পেয়েছে। গতকালকে যতটুকু আমরা খবর পেলাম, গতকালকে সবাই আবার যেগুলো বেলের যে কন্ডিশন থাকে, যেগুলো যা থাকে, সেই কাগজগুলো সব হয়ে যাওয়ার পরেও আজকে বেলা 1:12 থেকে পরিবারের লোকজন এবং আমরা অপেক্ষা করছি। দেখলাম কি হবে 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 করা হচ্ছে, করে ডিলে করতে করতে এখন 6:30টায় ছাড়া হয়েছে। তো ব্যাপারটা যে এখানেও একটা রহস্য লুকিয়ে আছে, এটাও তদন্ত সাপেক্ষ। কেউ যদি মনে করে নওশাদ সিদ্দিকীকে দীর্ঘক্ষণ এখানে বসিয়ে রেখে ওকে মানসিকভাবে দুর্বল করবে, এটা ভুল হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি। হতে পারে ভায়া এসপি অফিস এখানে এসেছে, ক্যানিং পূর্ব থেকে ভায়া এসপি হয়ে এখানে এসে হতে পারে সেটা, বা কলকাতা কালীঘাট থেকে এঘাট ওঘাট করতে করতে এখানে এসেছে, মেসেজ এসে পৌঁছেছে, বা জেলা থেকে মেসেজ এসে পৌঁছেছে যে ডিলে করানো হোক। আমি মনে করছি এটা ইচ্ছাকৃতভাবে ডিলে করানো হয়েছে। তো এই ডিলে করে আমার কিচ্ছু, আমি তাকে বলছি কিচ্ছু আমার লাভ হবে না, আমি এটা বলে দিচ্ছি। কারণ আমার এনার্জি যদি আজকে না ছাড়তো, সারা রাত আমি এখানে বসে থাকতাম। পরিবারের লোকজন নিশ্চিতভাবে আমার সাথে থাকতো এবং আমিও থাকতাম এখানে বসে, কালকে এদেরকে নিয়ে ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরতাম। কিন্তু আপনারা বলুন, একজন দায়িত্বশীল অফিসারদের কাজ কী হবে? প্রত্যেকটা মানুষের ধর্মীয় সেন্টিমেন্টটাকে কিন্তু সম্মান দেওয়া দরকার, যে আগামীকাল মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ। সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা রিলিজ করা। তার পরিবর্তে আমরা কি দেখলাম, যে ইচ্ছাকৃতভাবে ডিলে করিয়েছে। আমার কাছে ডেটা আছে, এই যারা অফিসার এখানে আছে না, এই অফিসারকে প্রশ্ন সম্মুখীন করার মতো ডেটা আছে। শুধু অফিসারদের
মান সম্মানের জন্য সেই তথ্যগুলো দিইনি। এখানের মধ্যে কি হয় না হয় সে তথ্য আমার কাছে আছে। 10 তারিখে মুখ্যমন্ত্রী দেশে নিরাপত্তা নিয়ে কথা বলবেন, স্পিকার স্যার নিজে ওটাকে বিল মানে এই রেজুলেশনটাকে নিজে তিনি পেশ করেছেন আমাদের আর্মিদের বীরত্ব নিয়ে এবং অ্যাটাক নিয়ে, অর্থাৎ দেশের নিরাপত্তা নিয়ে কথা হবে। মুখ্যমন্ত্রী বলবেন তার রাজ্যে জেলের মধ্যে কতটা নিরাপত্তা আছে, যেটা আমি প্রশ্নগুলো তুলে দিই, মুখ দেখাতে পারবে তো? তাই আমি অনুরোধ করবো এই মিডিয়ার মাধ্যমে অফিসারদেরকে, আমি সতর্ক করছি না, আমি অনুরোধ করছি আপনাদেরকে নিরপেক্ষতা বজায় রাখুন। কারণ এমন দুর্নীতি করেন, আপনি করেন না, আপনার জেলের মধ্যে হয়, যদি আমাদের মতো বিরোধীদেরকে ঘাটানোর চেষ্টা করেন সেগুলো কিন্তু বার করব, সেগুলোকে আপনারা কিন্তু উত্তর দিতে পারবেন না। একেবারে নিরাপরাধ আমরা কোনো রকম অন্যায় করিনি। সেই দিনই যখন ঝগড়া অশান্তি হয়েছিল, আমরা আমাদের অধিকারের জন্যে, আমরা এবং আপনারা সবাই জানেন যে ওয়াকাফের যে মিটিং হচ্ছিল সেই মিটিংয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু সেই ঝগড়া অশান্তি ঝামেলার সঙ্গে আমরা ছিলাম না। তারপরে তো আমাদেরকে দেখে দেখে যারা কারা কারা আইএসএফ করে বা কারা কারা আইএসএফ করতে পারে বা কাদের সঙ্গে কাদের সম্পর্ক আছে, এইভাবে আমাদেরকে বললো যে বড়োবাবু ডাকছে দেখা করে আসবেন, কাশীপুর থানা বলে আমাদেরকে ধরে নিয়েছে। আজকে প্রায় 40-41টা দিন আমাদেরকে এইভাবে আটকে দিয়েছে। আটকে দেওয়ার পরেতে আজকে আমরা তো রিলিজ পেলাম, ভাইজান আমাদেরকে নিতে এসেছেন, খুবই ভালো লাগছে। এবং এই যে অভিজ্ঞতাটা সবথেকে বেশি ভালো লাগছে, যে অভিজ্ঞতাটা খুব দরকার ছিল। লক আপ কী জিনিস জানা হলো, জেল কী জিনিস জানতাম না জানা হলো। এই রকম জোর জবরদস্তি জুলুম করে নিজের বাড়ির লোকের মন পাওয়া যায় না, আর জনগণের মন তো কোনো দিনই পাওয়া যাবে না। এই জোর জবরদস্তি জুলুম করে এভাবে আইএসএফকে কোনো দিন দমানো যায়নি এবং যাবেও না। আমরা অভিযোগ ছিল যে পুলিশকে মারধর, গাড়ি পুড়িয়ে দেওয়া, গাড়ি ভাঙচুর করা। আমি বলেছি কাশীপুর থানার লকআপে আমাকে 9 দিন আটকে রেখেছিল এবং বারবারই যেখানেই লকআপ সেখানেই ওরা বসে বসে কাজ করছে। বারবারই ওখান লকআপ থেকে বলেছি যে আমার অপরাধটা যদি দেখাতে পারেন, আমার অপরাধটা যদি ওদের দেখাতে পারে, ফুটেজ যদি দেখাতে পারে, ওদের গোলামি করব, এরকম করে পর্যন্ত বলেছি। তারপরে তো লকআপে আমাদের দীর্ঘদিন এইভাবে আটকে রেখে জেল খাটালো। আপনার ওই ঘটনার সঙ্গে যুক্ত না, কোনোদিনই না। আপনার নাম? আমার নাম সাইফুদ্দিন। আপনি আইএসএফ এর কোনো পদে আছেন? না, আমি আইএসএফ এর কোনো পদ নেই, তবে আইএসএফকে ভালোবাসি, আইএসএফ করি, ব্যাস। এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা, তাই না? কেউ বিজেপি করতে পারে, তার স্বাধীনতা আছে, তার কেউ টিএমসি করতে পারে, তার স্বাধীনতা আছে। আমি আইএসএফ করলেই দোষ আমাকে জেল কাটাতে হবে? মানে বিনা দোষে তুলে নিয়ে এসে ওই কারা মানে হাত দেখিয়ে দেবে, তাদের নাম লিস্ট করে দেবে, তারা আমাদেরকে ধরে নিয়ে আসবে। কারণ ক্যালকাটা পুলিশ ওরা তো আইএসএফের ছেলেদের বাড়ি চেনে না, নিশ্চয়ই কোনো নেতা বাড়ি চিনিয়ে দিয়েছে। এইভাবে আইএসএফ ছেলেদেরকে দিনের পর দিন ধরে এইভাবে জেল খাটাবে, এটা কোনোদিন এইভাবে আইএসএফকে দমানো যায়নি, যাবেও না। আমার নাম সাইফুদ্দিন মোল্লা। ঠিক আছে। আপনার অনুষ্ঠানের সেরা সাথী মা নারায়ণী ডেকোরেটার্স। আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা। প্যান্ডেল, রান্নার সরঞ্জাম, ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায়। আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল, রান্নার সমস্ত সেটআপ, অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মণ্ডপ ডিজাইন, সময় মতো পরিষেবা, যত্ন সহকারে। বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স। প্রোপাইটার সুকেশ মণ্ডল। আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক, দক্ষিণ 24 পরগনা। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9064076007 অথবা 9735467943 এই নাম্বারে। বিশ্বাস, গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স। আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ। হার, বালা, নাকের নথ, কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে। বিশ্বস্ত প্রতিষ্ঠান, খাঁটি সোনার গ্যারান্টি। প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একদমই পাশে। যোগাযোগ করুন 9733501538 অথবা 7001194954। নিউ শ্যামা জুয়েলার্স, যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস। আজই আসুন, দেখে যান আমাদের কালেকশন। স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায়। আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল, এগ রোল, ভেজ রোল, গরম গরম স্টিম ও ফ্রাই মোমো, চিকেন ও ভেজ, চিলি চিকেন, ফ্রাইড রাইস, ভেজ ও চিকেন নুডলস, মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার। পারিবারিক খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার, রায়দিঘি রোড। আমাদের ফোন নাম্বার হলো 7602755626। আহার কেবিন, প্রতিদিনই খাওয়া এক উৎসব। স্বপ্নপুরী আবাসিক হোটেল, আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল।
রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল, যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা, আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা, সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব। ব্যবসায়িক সফর, ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা, যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল। রয়েছে সিকিউরিটি ব্যবস্থা, ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একেবারেই পাশে। যোগাযোগ করুন আজই। আমাদের ফোন নাম্বার হলো 9609131691 এই নাম্বারে।